কচুর ডাঁটা এভাবে ঘন্ট করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। সবাই আঙুল চেটেপুটে খেয়ে নিবে। এতটাই মজার হয় এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার কচুর ডাঁটার ঘন্ট। এই কচুর ডাঁটার ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। কচুর ডাঁটা খেতে যেমন মজা, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এখন বাজারে প্রচুর পরিমাণে কচুর ডাঁটা পাতা পাওয়া যাচ্ছে। এভাবে এসব রেসিপি তৈরি করে দেখতে পারেন। মুখে রুচি না থাকলে এই রেসিপিগুলো ট্রাই করবেন। 1-2 প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। অনেকেই অনেকভাবে কচুর ডাঁটা রান্না করে থাকেন, তবে এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা ঘন্ট করলে খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে কচুর ডাঁটা নিয়ে নিয়েছি। এখানে আমি কচুর ডাঁটাগুলো ওপরে খোসাটা হালকা ছিলে ফেলেছি। তারপর এমন ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেশি পাতলা করে কাটা লাগবে না, এমন একটু ডুমো করে কেটে নিলেই হবে। কচুর ডাঁটাগুলো খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো কচুর ডাঁটা একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে আমি যে কচুর ডাঁটাগুলো নিয়েছি, এই ডাঁটাতে একদমই গলা চুলকায় না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ। দিয়ে দিব আমি একটা বড় রসুনের কোয়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। সবকিছু দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। কচুর ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না। কচুর ডাঁটা থেকে কিন্তু পানি ছাড়বে। এই পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। ফিরে এসেছি 3 মিনিট পর। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। দেখুন কচু থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই কচুর ডাঁটা সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি লাগে না। কচুর ডাঁটা ঢেকে দিলেই অনেক পরিমাণ পানি বের হয়, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে যদি সিদ্ধ করার জন্য পানি দেন, সেক্ষেত্রে অতিরিক্ত পানি হয়ে যাবে। দেখুন আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কচু থেকে পানি ছেড়ে কচু অনেকটাই কমে এসেছে। এভাবে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, খুবই ভালোভাবে সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন কচু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলাদাভাবে কিন্তু ম্যাশ করা লাগছে না। আপনারা চাইলে যেকোনো ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে পারেন। তবে আমি যেহেতু মিডিয়াম হিটে ভালো করে জাল করে নিয়েছি, এজন্য আলাদাভাবে ঘুটে নেওয়া লাগছে না। এভাবে একটু নেড়েচেড়ে দিলেই কচুগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখনো কিন্তু কচুতে অনেকটা পানি রয়ে গিয়েছে। এই পানিটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন কচু থেকে কিন্তু পানি অনেকটাই টেনে গিয়েছে। অবশ্যই কচুর পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় এই এক্সট্রা পানির কারণে কচুতে গলা চুলকায়। অবশ্যই ভালোভাবে টানিয়ে নিবেন। দেখুন ভালোভাবে কিন্তু টানিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি। কচুতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এভাবে একটু সাইড করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিব। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হয়, তবে হাতের কাছে ছোট সাইজের চিংড়ি ছিল না, এজন্য বড় চিংড়িগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। অবশ্যই একটু চিংড়ি মাছে হলুদ লবণ মেখে নেবেন। এখন আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি হালকা লালচে করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন রসুন ও পেঁয়াজ হালকা লালচে একটা কালার চলে এসেছে। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে।
এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো আস্ত জিরা। জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা। কচুর ডাঁটা দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা ঘন্ট করলে খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে ইলিশ মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আরও কিছুক্ষণ জাল করে নেড়েচেড়ে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে নিব। এভাবে পেঁয়াজ ও রসুন দিয়ে বাগার দেওয়ার পরেই কিন্তু কচুর ডাঁটা নামিয়ে ফেলবেন না। 5 থেকে 7 মিনিট মতো অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এভাবে অল্প জালে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে। কড়াই থেকে কিন্তু সহজেই উঠে আসছে, আর লেগে থাকছে না। ঠিক এভাবে করেই কচুর ডাঁটা ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। কচুর ডাঁটা ঘন্ট করা কিন্তু আমার পুরোপুরিভাবেই কমপ্লিট। এখন আর চুলাতে রাখবো না, নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুর ডাঁটার ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে। যাদের মুখে একদমই রুচি নেই, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নিমিষেই 2-3 প্লেট ভাত শেষ করতে পারবেন, এতটাই মজার হয়। কচুর ডাঁটা পাতা অনেকভাবে রান্না করা যায়, তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এভাবে ডাঁটা ঘন্ট করলে বেশি মজা লাগে। আপনারা চাইলে শুটকি চিংড়ি, ইলিশ মাছের মাথা অথবা রুই মাছের মাথা দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন রসুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে আস্ত রসুন দিলে মুখের নিচে যখনই রসুনগুলো পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কচুর ঘন্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে একটু লেবু দিয়ে নিলেও আরও দারুণ লাগে খেতে। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।